منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, তোমাকে মাটিতে যাইতে হবে। মাটিতে তোমাকে আবার মাটি থেকে বিচারের জন্য উঠানো হবে। অহংকার করো না রে মানুষ, অহংকার করো না। অহংকার করে কি করবে? কত মানুষ অহংকার করেছিল, কত মানুষ অহংকার করেছিল, কিন্তু আজকে দুনিয়াতে কেউ তারা নাই, দুনিয়া থেকে তারা চলে গেছে। আপনি আমি আমরা সকলে একদিন চলে যাব। এই দুনিয়াতে চিরকাল কেউ থাকতে পারবে না, আর কেউ থাকতে পারে নাই। চিরকাল যেমন আবু জাহেল বাঁচতে পারে নাই, ফিরআউন বাঁচতে পারে নাই, হামান বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই। এ বন্ধু, সবাই চলে গেছে, তুমি আমিও চলে যাব। এই দুনিয়াতে চিরকাল কেউ থাকতে পারবো না। এই দুনিয়াতে কি করেছো, আমল কেমন হয়েছে, এই বিষয়টা তোমাকে খেয়াল করতে হবে। এই দুনিয়া থেকে যখন চলে যাবে, তোমাকে তোমাকে দুনিয়াতে তুমি এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার কি ছিল জিজ্ঞাসা করা হবে না, তোমাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে তুমি কেমন আমল করেছ, দুনিয়াতে তুমি কোন পদে চলেছ, দুনিয়াতে কার নেতৃত্ব দিয়েছ, দুনিয়াতে কার হুকুম মেনে চলেছ, কে তোমার রব, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, এই প্রশ্ন করা হবে। তোমাকে প্রশ্ন করা হবে না কত টাকা তোমার ছিল, তোমাকে প্রশ্ন করা হবে না কতটা বাড়ি তোমার ছিল, কয়টা গাড়ি তোমার ছিল, কয়টা সন্তান ছিল, কি তোমার দুনিয়াতে ছিল, কোনো প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিনকে, মান নবিয়ুকা, তোমার নবীকে। তুমি যদি ওই কবরের মধ্যে গিয়ে এই উত্তর দিতে না পারো, তোমার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাইবে। এমন আযাব শুরু হইবে যে আযাবটা শুরু হবে কিন্তু শেষ হবে না। তিনজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, একজন আসবে অন্ধ, একজন আসবে বোবা, একজন আসবে কানা, একজন আসবে কালা। সে কানে শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না। যতই চিনলেন না কেন কোনো কাজে লাগবে না, যতই হাত পা ধরেন না কেন কোনো কাজে লাগবে না। সে কোনো কিছুই তোমার কোনো কথাই শুনবে না। এই দুনিয়া থেকে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমল করে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে যে পাঠাইবেন, তারা কবরের মধ্যে আসার পরে আপনাদের শাস্তি দিয়ে আর ওই মৃত ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, তাদের কবরের মধ্যে সব পাঠাবেন, বিচ্ছু পোকামাকড় আসবে। পোকামাকড় আসার পর পোকামাকড় আসে, সাপ দংশন করবে কপালের মাঝে, কপালের মাঝখানে সাপ ধ্বংস করবে, ধ্বংস করবে। ধ্বংস করার পর সত্তর গজ মাটির নিচে চলে যাবে, আবার সেখান থেকে বাইর করবে, বাইর করার পরে আবার জবান মারবে। এইভাবে একদিন দুই দিন তিন দিন নয়, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে শাস্তি। এই বন্ধু, এই শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াতেই তোমাকে আমাকে আমল করে যাইতে হবে, তওবা করে যাইতে হবে, মুসলমান হয়ে যাইতে হবে রে, ইমানদার হয়ে যাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা আমাকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। শুধু ভয় করলে হবে না, তাকওয়া অর্জন করলে হবে না। কিন্তু তুমি তো মৃত্যুবরণ করবে, সে কথাটাও এখানে বলছে। তোমাকে ওই কবরে যাওয়ার আগে তোমাকে খাঁটি মুসলমান হয়ে কবরে যাইতে হবে। ততক্ষণ পর্যন্ত কবরে যাইও না যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হইতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় মুমিনদের জন্য বলতেছেন, মুমিনদেরকে কি করতে হবে, মুমিনদেরকে কিভাবে চলতে হবে, মুমিনদের আচরণ কিরকম হবে, মুমিনদেরকে কিভাবে তারা কিভাবে থাকবে, কিভাবে তাদের আচরণ
থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা সব সময় ধৈর্য ধারণ করো, সব সময় ধৈর্য ধারণ করো, সব সময় ধৈর্য ধারণ করো। এখন ধৈর্য ধারণ করবে কিভাবে? ধৈর্য ধারণ করতে হবে কিভাবে? ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন না, মানে নিশ্চয়ই সাবিরিন মানে ধৈর্য, সালাত অর্থ নামাজ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নামাজের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। দেখছে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে সব সময় থাকেন। হে বন্ধু, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তুমি যদি জগের সৎ ব্যবহার করতে পারো, সৎ আচরণ করতে পারো, সুদ ছাড়তে পারো, ঘুষ ছাড়তে পারো, হালালকে ছাড়তে পারো, হারামকে ছাড়তে পারো, তুমি যদি ন্যায় পথে চলতে পারো, তুমি যদি অন্যায় পথটাকে ছাড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুত্তাকি বলে ঘোষণা করেছেন। তুমি যদি আল্লাহ তাআলার বিধানকে মেনে নিতে পারো, আল্লাহ তাআলা যা বিধান করেছেন সেই বিধান যদি তুমি মেনে নিতে পারো, আদেশ যদি মেনে নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছে তা যদি তুমি মেনে নিতে পারো, তাহলে তুমি মুত্তাকি, তাহলে তুমি ঈমানদার। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অন্যায় পথে চলো না। অন্যায় পথে অনেক বিধান রয়েছে। অন্যায় পথে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলো অন্যায় কাজ। হারাম পথে চলা অন্যায় কাজ। সুদের অনেক প্রকারভেদ রয়েছে। ও বন্ধুরে, এই অন্যায় পথে চলতেছেন, মদ খান, জুয়া খেলেন, অন্যায় অশ্লীল কাজের মধ্যে জড়িত আছেন, আপনি যতক্ষণ পর্যন্ত এই কাজে জড়িত থাকবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি হালাল থেকে, হালাল থেকে, হালালের মধ্যে তোমাকে পথ অনুসরণ করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। বন্ধু, হালাল পথে চলতে হবে, হালাল রুজি করতে হবে। হারাম ভক্ষণকারী কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা। বন্ধু, জান্নাত পেতে গেলে আপনাকে আমাকে হারাম ছাড়তে হবে, আপনাকে আমাকে সুদ ছাড়তে হবে, আপনাকে আমাকে ঘুষ চাইতে হবে, আপনাকে আমাকে মদ ছাড়তে হবে, আপনাকে আমাকে জুয়া ছাড়তে হবে, আপনাকে আমাকে অন্যায় কাজ ছেড়ে দিতে হবে। এই জন্য বলতেছি, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্য ধারণকারী হয়ে যাও, ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করেন, বেঈমানদেরকে পরীক্ষা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ঈমানদারদেরকে পরীক্ষা করেন। কোন ইহুদি, নাস্তিক, মুরতাদ, খ্রিস্টানদেরকে পরীক্ষা করেন নাই। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার যত নবী রাসূলগণ এসেছিল, যত পয়গম্বর দুনিয়াতে এসেছিল, আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন। কোন কাফেরদেরকে পরীক্ষা করেন নাই, ইহুদিদেরকে পরীক্ষা করেন নাই, খ্রিস্টানদেরকে পরীক্ষা করেন নাই, বেঈমানদেরকে পরীক্ষা করেন নাই, নাস্তিকদেরকে পরীক্ষা করেন নাই, বেধর্মীদেরকে পরীক্ষা করেন নাই, যারা মূর্তি পূজা করছে তাদের পরীক্ষা করেন নাই, যারা মূর্তি পূজা করছে তাদের পরীক্ষা করে নাই, যারা অন্যায় কাজে লিপ্তেছিল তাদেরকে পরীক্ষা করে নাই। আবার আল্লাহ তাআলা এমন কাজ করেছেন, এমন কিছু দেখাইছেন, যারা অন্যায় পথে ছিল তাদেরকে ফিরাইয়া দিনের পথে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তাই করেন, কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যদি বলে কুন, হয়ে যায়, কুন হয়ে যায়, কুন ফায়াকুন বললেই হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আপনি আমি আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, কুন ফায়াকুন বললা, জমিনকে সৃষ্টি করলেন, কুন ফায়াকুন বললা, পাহাড়কে সৃষ্টি করলেন, কুন ফায়াকুন বললা, সব কিছু সৃষ্টি করলেন, কুন ফায়াকুন বললা, আসমান জমিন সব কিছু সৃষ্টি করলেন, কুন ফায়াকুন বললা, গাছকে সৃষ্টি করলেন, কুন ফায়াকুন বললা, মাছকে সৃষ্টি করলেন, কুন ফায়াকুন বললা। রে বন্ধু, মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কুন ফায়াকুন বললা বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করেছেন বান্দার জন্য। আর আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন তার জন্য। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, তোমার জন্য আসমান সৃষ্টি করেছি, তোমার জন্য জমিন সৃষ্টি করেছি, তোমার জন্য গাছ সৃষ্টি করেছি, তোমার জন্য
করেছি, তোমার জন্য চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, তোমার জন্য পাহাড় পর্বত সৃষ্টি করেছি, তোমার জন্য বনের হরিণ সৃষ্টি করেছি, তোমার জন্য বাঘ সৃষ্টি করেছি, তোমার জন্য পশু পাখি সব কিছু সৃষ্টি করেছি, তোমার জন্য সব কিছু সৃষ্টি করেছি। তোমার অধীনে সূর্যকে করে দিলাম, তোমার অধীনে চন্দ্রকে করে দিলাম, তোমার অধীনে বনের পশুকে বাঘকে করে দিলাম, তোমার অধীনে হাতিকে করে দিলাম, তোমার অধীনে পশু পাখি করে দিলাম। এ বান্দা, তোমার কাজ শুধু একটাই, আমার অনুসরণ করা। এ বান্দা, তুমি শুধু আমার অধীনে থাকবে, তুমি আর কারো অধীনে থাকতে পারবে না, তুমি আর কারো অধীনে থাকতে পারবে না। তুমি শুধু একমাত্র আমি আল্লাহর অধীনে থাকবা, তুমি শুধু আমি আল্লাহর অধীনে থাকবা, আর আমি আল্লাহর হুকুম মেনে চলবা। তুমি দুনিয়াতে কারো বানানো অধীনে চলতে পারো না। তোমাকে কোনো মানুষের ইবাদত করার জন্য সৃষ্টি করে নাই। এ বান্দা, তোমাকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। আল্লাহ আমি সৃষ্টি করেছি। এ বান্দা রে, তোমাকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। না 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 বান্দা, তোমাকে সৃষ্টি করে নাই আমি তোমাকে সৃষ্টি করি নাই গাছের পূজা করার জন্য, মাছের পূজা করার জন্য, চন্দ্রের পূজা করার জন্য, সূর্যের পূজা করার জন্য, এ দেবদেবীর পূজা করার জন্য, পার্বতকালীর পূজা করার জন্য, তারকালীর পূজা করার জন্য, আসমানের পূজা করার জন্য, জমিনের পূজা করার জন্য। এ বন্ধু, এসব থেকে ফিরবার জন্য, এসব থেকে ফিরতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বন্ধু খোদাকে চেনার চেষ্টা করেছেন, মাবুদকে সৃষ্টিকর্তাকে খুঁজেছেন, সৃষ্টিকর্তাকে খুঁজতে গিয়ে তিনি মনে মনে ভাবলেন, এই সূর্যটা মনে হয় আমার সৃষ্টিকর্তা। না না, সন্ধ্যা হলে দেখে সূর্য ডুবে যায়। এ বন্ধু, তিনি ভেবেছিলেন এই আসমানের চন্দ্রটা মনে হয় আমার সৃষ্টিকর্তা। দেখেছে না, চন্দ্র ডুবে যায়। এরকম করে সব কিছুকে তিনি তার সৃষ্টিকর্তা হিসাবে ভেবেছিলেন। কিন্তু না 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 না, চেষ্টা করে সব কিছু থেকে তিনি বুঝতে পারলেন আমার সৃষ্টিকর্তা তো এমন নয়, আমার সৃষ্টিকর্তা এমন যিনি কখনো আসতে যায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সব কিছু থেকে ফিরাবার জন্য, সব কিছু থেকে ফিরাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজতেছেন, আল্লাহকে খুঁজে পাইতে চাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওহী নাযিল করে জানাইয়া দেয়, ও বন্ধু, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওহী পাইলেন এবং সব দিক থেকে ফিরে আসলেন, আসার পরে তিনি বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন তিনি এইভাবে বললেন, না না, কোনো কিছুই আমার মালিক নয়, আমার সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধু, মূল কথা বুঝাতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পথ দেখাইছেন, আপনাকে আমাকে পথ দেখাইছেন। ও বন্ধু, চন্দ্র সূর্য আল্লাহ তাআলা সৃষ্টির দিকে যদি তাকান, লক্ষ্য করেন, তাহলে মাবুদকে খুঁজে পাওয়া সম্ভব। আর মালিকের ব্যাপারে যদি বেশি চিন্তা করতে যান, এক পর্যায়ে ঈমান ধ্বংস হয়ে যাইতেও পারে। এই জন্য বন্ধু, সব সময় আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার সৃষ্টির দিকে তাকাইতে হবে, সৃষ্টির দিকে তাকাইতে হবে। সৃষ্টির অনুসরণ করা যাবে না, স্রষ্টার অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই মহান মালিকের ইবাদত করার জন্য,
সেই মহান মালিকের আনুগত্য করার জন্য, সেই মহান মালিকের হুকুম মানার জন্য, ইমানদার হওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহর উপর ঈমান